অনেক দিন ধরেই অনেক কমেন্ট পাচ্ছি যে দাদা ই টিকিটিং সিস্টেম মানে বাংলাদেশে সত্যি কথা বলতে ই টিকিটিং সিস্টেমটা অতি দ্রুত যদি চালু করা যায় তাহলে একটা খুব ভালো জিনিস হতে পারে। এটা নিয়ে দাদা ভিডিও করো। এবং সার্ভার এখন যা সিস্টেম হয়েছে সেই অনুযায়ী দেখতে গেলে কোনো ছবির প্রযোজক না, আমি বলবো যে স্টেবল নয়, বা কোনো ছবির প্রযোজক আহ, বলতে পারবে না মন থেকে যে আমরা খুব একটা স্ট্রং জায়গায় রয়েছি এই সার্ভারের জন্য। মানে বিপদ মুক্ত কেউ বলতে পারবে না, কারণ সার্ভার সিস্টেমটা আরো ইমপ্রুভ করতে হবে। আর যার জন্য হয়তো ডিরেক্ট সার্ভার থেকে একেবারে যেটাকে বলা হয় ব্লু রে প্রিন্ট সেটা লিক হয়ে যাচ্ছে। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখো, বরবাদ নিয়ে যখন ভিডিও করেছি, অনেক তো ভিডিও করলাম, তো বরবাদ প্রসঙ্গে আমার কমেন্টে এসছে যে দাদা ই টিকিটিং সিস্টেমটাকে নিয়ে কিছু বলুন, বা যাই হোক না কেন এগুলো নিয়ে কিছু বলুন। আমি দেখলাম একটি সিনে ক্লাব রয়েছে যে বরবাদ নিয়ে নেগেটিভিটি করেছিল, প্রথমের দিকে বলেছিল বরবাদ নেই, কালেকশন করতে পারবে না, বা এই ঈদে রোজার ঈদে যে সমস্ত সিনেমাগুলো এসে সেগুলো কালেকশন করতে পারবে না, তারা কিন্তু প্রথমে বলেছিল। তো সেটার আমি অবশ্যই বিপক্ষে ছিলাম, কালেকশন করে তো দেখিয়ে দিল। কিন্তু তারাই গতকাল একটা পোস্ট দিয়েছে রুট সিনে ক্লাবের পক্ষ থেকে, তোমরা পোস্টটা দেখতে পারবে। সে মানে এই সিনে ক্লাবের নাম হচ্ছে রুট সিনে ক্লাব, সিরাজগঞ্জে। তাদের নতুন রকমভাবে সিনেমা হল তৈরি হচ্ছে এবং যেটা আগে ছিল সেটা ভাঙচুর হয়েছে। আমি এটাকে একদমই সাপোর্ট করি না, আমি আগেও বলেছি এখনও বলছি, কিন্তু তারা গতকালকে পোস্টে এত সুন্দর করে লিখেছে এবং যেগুলো হওয়া উচিত সেইগুলো এত পরিষ্কার করে গুছিয়ে বলেছে, যেটা আমি দেখে পড়েছি, পড়ে আমি যেটা বুঝলাম না এটা নিয়ে একটা ভিডিও করাটা দরকার। কারণ এই সার্ভারের ব্যাপারটা না অনেকের কাছে পৌঁছানোটা দরকার। তারা যেটা প্রথম থেকে লিখেছে যে চলচ্চিত্রে এইরকম সস্তা কম্পিউটার, মানে দুটি সার্ভারই খুব সস্তা কম্পিউটার, একটা হচ্ছে জাজের যে মাল্টিমিডিয়ার যে সার্ভার সেটা, এবং আর একটা হচ্ছে অ্যাকশন কার্ডের নিয়ন্ত্রণে থাকা উইন্ডোজ ভিত্তিক এসকে সার্ভার, ঠিক আছে, শাকিব খান ফিল্মসের যে সার্ভার সেটারই বলা হচ্ছে। এবার এর মধ্যে পাইরেসি নিয়ে অনেক কথাই বলা হয়েছে, যার মানে যেটার জন্য আর কি সার্ভারটা ইমপ্রুভ করা দরকার বলে তারাও মনে করেন এবং আমরা সবাই মনে করি, ঠিক আছে। তো যাই হোক, এইখানে তারা যেটা বলছে, এক মিনিট, সার্ভার যেটা এখন বর্তমানে বাংলাদেশে যেটা চলে, যেই দুটো সার্ভারে যেটা বললাম জাজ এবং অ্যাকশন কার্ড, তো এটা কিভাবে নিয়ন্ত্রিত হয় তারা বলছে আপনাকে আপনার চলচ্চিত্রের একটি ওপেন কপি চুক্তি করে সার্ভার কোম্পানিকে দিতে হয়। সার্ভার কোম্পানি সেই কপি নিজেরা এনক্রিপশন করে সার্ভারে পাঠানোর ব্যবস্থা করে এই দুটো সার্ভারের মধ্যে। এবং বাংলাদেশে এই দুটো সার্ভারই এখন পর্যন্ত দুটি সার্ভারই খুব সস্তা, 20 থেকে 25 হাজার টাকার কম্পিউটার থাকে, যা পরিচালনার জন্য সিনেমা হলে অপারেটর প্রয়োজন হয়। অপারেটর তার জন্য বরাদ্দ মনিটরে মাউস ও কিবোর্ড দিয়ে সিনেমাটা চালায়। তো এইরকমভাবে সিস্টেমটা হয়। এই পদ্ধতিতে ধরুন আপনার সিনেমার পাইরেসি হলো, ঠিক আছে, পাইরেসিটা কারা করে শুনুন। এই পদ্ধতিতে আপনার চলচ্চিত্রের ওপেন অ্যাক্সেস থাকে কমপক্ষে 4 থেকে 5 জনের কাছে: সার্ভার প্রতিষ্ঠানের পরিচালক, সার্ভার প্রতিষ্ঠানের মালিক, সার্ভার প্রতিষ্ঠানের ভিডিও এডিটর, সার্ভার প্রতিষ্ঠানের এনক্রিপ্টার, এবং যে আপনার চলচ্চিত্র সার্ভার প্রতিষ্ঠানে নিয়ে যায়। তো এই বাস্তবতায় আপনার চলচ্চিত্র যে কোনো পক্ষের অসতর্কতায় বা ইচ্ছাকৃতভাবে পাইরেসি হওয়ার সুযোগ থাকে। আজকে অনেকে এটা হয়তো জেনে গেছে যে একটা সিনেমার পাইরেসি হচ্ছে বা হয়েছে, কাদের দ্বারা সম্ভব? একেবারে পুরো পরিষ্কার প্রিন্ট যাকে বলা হয় ব্লু রে প্রিন্ট, ঠিক আছে। সিনেমা হলে যেটা আমরা দেখছি সেটাকে বলা হয় ব্লু রে প্রিন্ট, যখন সিডির মাধ্যমে বা একেবারে ওটিতে যেই রকমভাবে দেখি সেটা পাইরেসি হচ্ছে বা হয়েছে। তো সেটা কাদের মাধ্যমে সম্ভব? যে সার্ভারটাকে হ্যান্ডেল করছে হল কর্তৃপক্ষ, প্রযোজকের প্রযোজক কি থাকে, হ্যাঁ অবশ্যই, সার্ভার প্রতিষ্ঠানের পরিচালক, সার্ভার প্রতিষ্ঠানের মালিক, সার্ভার প্রতিষ্ঠানের ভিডিও এডিটর, এবং সার্ভার প্রতিষ্ঠানের এনক্রিপ্টার, যে আপনার চলচ্চিত্র সার্ভার প্রতিষ্ঠানে নিয়ে যায়। এই 5 জনের কাছে একমাত্র অ্যাক্সেসটা থাকে, তো এই 5 জনের দ্বারাই সম্ভব। এবার পাইরেসি নিয়ে যেই বক্তব্যটা তারা তুলে ধরেছে, এবার এই পাইরেসিকে আটকানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা এবং কৃতকারী ভালো বলতে পারবেন যে পাইরেসি কি করে আটকানো যাবে। তবে এটা নিশ্চিত, ডাইনোসর আমলের এইসব উইন্ডোজ সার্ভার বদলের সময় চলে এসেছে। সবাইকে অবশ্যই এআই ভিত্তিক ই সিনেমা সার্ভারের দিকে মনোযোগী হতে হবে।
কেমন সার্ভার চাই তারা যেটা বলেছে, সার্ভারটি ম্যাক মিনিতে নিজস্ব লিনাক্স মুভি সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করে তৈরি করা হবে। সার্ভারে চলচ্চিত্র দেওয়ার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, নিজ রুমে বসে নিজেই এনক্রিপশন করে সার্ভারে চলচ্চিত্র আপলোড দিতে পারবেন, যা আপনি ছাড়া কেউ কপি বা ডিক্রিপশন করতে পারবে না। ওকে, সার্ভারের জন্য কোনো মনিটর, মাউস ও কিবোর্ড প্রয়োজন নেই। কেবলমাত্র প্রজেক্টরের সাথে বিবাহ করানো থাকলেই সার্ভারটি একাই চলতে সক্ষম। সার্ভার চালাতে কোনো অপারেটর লাগবে না। হলের ম্যানেজারের মোবাইল অ্যাপ থেকে সার্ভার দিয়ে সময় মতো সিনেমা শুরু করার শিডিউল করা যাবে বা চালানো যাবে। এমনকি আমেরিকাতে বসে মোবাইল দিয়ে সুন্দরবনের সার্ভারও নিয়ন্ত্রণ করা যাবে। সার্ভারের সাথে একাধিক অনলাইন এআই ক্যামেরা সংযুক্ত থাকবে, যা হলের দর্শক উপস্থিতি গুনতে এবং লাইভ দেখাতে পারবে, মানে কতজন মানুষ হয়েছে। সার্ভার যুক্ত থাকবে ই টিকিটিং অ্যাপ ও পিওএস প্রিন্টার যুক্ত টিকিট কাউন্টারের সাথে। যে কেউ তার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে টিকিট সংগ্রহ করতে পারবে, এমনকি সিনেমা হলে এসেও টিকিট সংগ্রহ করতে পারবে। দিয়ে তারা এই ফটোটা পোস্ট করেছে, মানে ম্যাক মিনি যেটাকে বলা হয় রুট সিনে ক্লাব। খুব ভালো, খুব ভালো। তারা যে এই জিনিসটাকে গুছিয়ে বলেছে যে একটা এআই ম্যাক মিনি লিনাক্স সার্ভার মানে প্রতিষ্ঠা করা দরকার। কোনো রকম অ্যাক্সেস কারোর কাছে থাকবে না, শুধুমাত্র উইদাউট যে আর কি সার্ভারটার মেন ওনার। এখানে তারা বলেছে, তারা উল্লেখ করে দিয়েছে, শুধুমাত্র সার্ভার চলচ্চিত্র দেবার আগে আপনি যে মানে সার্ভারের যে মালিক তার কাছে শুধুমাত্র থাকবে, এবং সে যে কোনো সময় সেই সার্ভারটায় আপলোড দিয়ে সবাইকে পাঠাতে পারবে, তার জন্য কাউকে আসতে হবে না। সব থেকে ভালো সিস্টেম এটা, সব থেকে ভালো সিস্টেম। কোনো রকম পাইরেসি হওয়ারও ভয় নেই, কোনো রকম সেই ব্লু প্রিন্ট পাইরেসি হয়ে যাওয়ারও মানে কোনো ভয় নেই। একমাত্র সমস্যা কোনটা, যেগুলো আর কি যে এইচডিটিএস যেটাকে বলা হয় হচ্ছে মানে মোবাইলে আর কি ক্যামেরা করে পাইরেসি, সেটা হয়তো হতেই পারে, সেটা সব জায়গায় হয়, কিন্তু ইতিমধ্যে যে জিনিসটা ছড়িয়েছে সেটা খুব দুঃখজনক। সার্ভার থেকে ডিরেক্ট লিক হয়েছে, সার্ভার থেকে ডিরেক্ট পুরো কপিটা পাইরেসি হয়েছে, যেই ভার্সনটা হয়তো সিনেমায় দেখানো হচ্ছে। এটা তো খুব ভুল জিনিস না? এবং এটা কারা করছে? অবশ্যই সার্ভার যারা হ্যান্ডেল করছে। তো সেই জায়গায় আমি বলবো যে খুব ভালো একটা প্রচেষ্টা রুট সিনে ক্লাবের, এরকম একটা জিনিস। এটা যদি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মানে পাইরেসি হওয়ার ভয় সারা জীবন থেকে যাবে। এবং এমনটা নয় যে এটা বাইরের দেশ থেকে হয়েছে, এটা বাংলাদেশ থেকেই হয়েছে, এটা আরো বেশি দুঃখজনক। এটাই আর কি, অনেকে আমাকে বলছিল এটা নিয়ে ভিডিও বানাতে। ই টিকিটিং সিস্টেম চালু করা প্রয়োজন। এই সার্ভারের ব্যাপারটা চালু হলে ই টিকিটিং শুরু হয়ে যাবে, কারণ সার্ভার থেকেই যে বললাম লাস্টের যে পয়েন্টগুলো, যে এখান থেকে কিন্তু টিকিট যে কেউ অন্য জায়গা থেকে কাটতে পারবে। এই ব্যাপারটা চলে আসার পরে ই টিকিটিং চালু হয়ে যাবে যদি এই জিনিসটা করা হয়। খুব ভালো প্রচেষ্টা। এবং আমি যতদূর মানে আমার যেটা ধারণা, খুব বেশি দামও পড়বে না এই এআই ভিত্তিক এই সার্ভারটা ম্যাক মিনির, ঠিক আছে? তো সিনেমা হল ওনারদের আই থিঙ্ক এই জিনিসটার প্রচেষ্টাটা করা উচিত, প্রযোজকদেরও এই জিনিসটা করা উচিত। যাই হোক, দেখা যাক কি হয় আলটিমেট। তারা যেই প্রচেষ্টাটা বলেছে সেটা আই থিঙ্ক আমার খুব ভালো লাগলো, জিনিসটা পড়ে খুব ভালো লাগলো। এবং আমি দেখলাম কমেন্টে সবাই এটা বলেছে, সবাই খুব ভালো রকমভাবে এটা ইয়ে করেছে, চিন্তা ভাবনাটা খুব ভালো, এবং এটাই আই থিঙ্ক করাটা উচিত, ঠিক আছে? যাই হোক, তোমরা কি বলতে চাও এই সার্ভারকে নিয়ে, পাইরেসির বিপক্ষে এবং তার সঙ্গে সঙ্গে এই ই টিকিটিং ব্যবস্থাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।